পারমাণবিক অস্ত্র চায় না ইরান, মূল কারণ ধর্মীয় নিষেধ ও নৈতিক বাধ্যতা। ২০০৩ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেন, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি, মজুদ বা ব্যবহারকে হারাম বা ইসলামী আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়, কেননা ইসলামী যুদ্ধনীতিতে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা নিষিদ্ধ। এদিকে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে দেশটি। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে ইউরোপের ৩ দেশ। ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি, এই ৩ দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশগুলো সতর্ক করেছে, যদি ইরান এই মাসের মধ্যে আলোচনা টেবিলে ফিরে না আসে, তাহলে দেশটির বিরুদ্ধে পুনর্বহাল করা হবে নিষেধাজ্ঞা। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই ৩ দেশ হুঁশিয়ারি দিয়েছে, ইরান যদি আগস্ট মাসের শেষ নাগাদ পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে না চায় অথবা সময়সীমা না বাড়ায়, তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এদিকে পশ্চিমা দেশগুলোর একতরফা এই সিদ্ধান্তকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে পাল্টা অবস্থান নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে প্রতি বছর ৫ লাখেরও বেশি মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ। তাই অর্থনৈতিক অবরোধের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান তিনি। গত কয়েক দশক ধরে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখেও ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনের সঙ্গে সমঝোতা চুক্তি জেসিপিও স্বাক্ষর করে তেহরান, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবেও অনুমোদিত হয়েছিল। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে সরে গিয়ে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে অনিশ্চিত হয়ে পড়ে চুক্তির ভবিষ্যৎ। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও তেহরান দাবি করে এটি তাদেরকে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক ক্ষেত্রে আরও স্বনির্ভর হতে বাধ্য করেছে। এখন প্রশ্ন, এত কিছুর পরও ইরান কেন উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে? তেহরানের কৌশল পারমাণবিক সক্ষমতা অর্জন, অস্ত্র না বানিয়ে প্রযুক্তিগত সক্ষমতা রাখা। ইরান জানে পারমাণবিক বোমা কেবল নৈতিকভাবে নয়, কৌশলগতভাবেও আত্মঘাতী, তাই তারা বেছে নিয়েছে নীতির পথ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।